আগামীকাল জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে আয়োজন করা হয় সারা দেশে গীতা পাঠের উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে যোগ দেন স্থানীয় সরকারের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার সহ সরকারের অনেকেই। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সময় হিন্দুরা নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ করেন সনাতন ধর্মীয় নেতারা। মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, বাড়িঘর লুটপাট হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। যদিও হিন্দুরা এদেশে অনেক আগে থেকে নির্যাতিত হয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। 25 বছর 12 আগে অবহেলিত ছিলাম, কেন দাবি দেওয়া আদায় করতে পারি নাই, কেন আমরা পশ্চাৎপদ অবস্থায় আছি, এগুলি কি শুধু বিএনপির দায় ছিল? আর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারত সমর্থন করে বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার। And will always support a democratic, progressive and inclusive Bangladesh. অনুষ্ঠানে স্থানীয় সরকারের মন্ত্রী বলেন, ধর্মীয় ভিত্তিতে এই দেশে কোনো বিভাজন হবে না। অভিযোগ করেন সরকারের অল্প সময়ে দেশকে অস্থিতিশীল করতে চান জামায়াত। এদের বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। শক্তি রেখেছেন, তারা কিন্তু চেষ্টা করছে আবার বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য। আপনারা আজকে দেখেছেন, আজকে অনেক বড় বড় জামায়াত করা হয়েছে, 1 মাসে যায়নি, এখন আবার সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।